কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর প্রেম ভালোবাসার সম্পর্ককে আমরা এত বাজেভাবে বিশ্লেষণ করি, মানে মনে হয় যে এর যে জঘন্য, এর যে বাজে জিনিস বুঝি পৃথিবীতে আর নাই। মানে পারলে কাইটটা ছিল লবণ লাগাদের মতো অবস্থা, তারপর কিন্তু আবার ভুলে যায়। তো যাই হোক, আসলে এখন কার জন্য খারাপ, যে মিস ইউজ করবে তার জন্যই না। আমার যেটা মনে হয় যে প্রেমের মতো আনন্দ, প্রেমের মতো স্বর্গীয় সুখ পৃথিবীতে আর কিছু আছে কিনা আমি জানি না। ওই যে দেখেন না যে প্রেমের না দেশ বিদেশ থেকে ছুটে চলে আসে, চিনে না জানে না, বাবা মাকে ফেলায় চলে যায়। প্রেম আসলে এরকমই, মানে তখন যে আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তবে প্রেম সুন্দর, সেটাকে আমরা সুন্দর রাখি না। এখন ঘটনা হচ্ছে যে সেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রেমে পড়তে এখনও পড়ি। মানে নিজের কাছে লজ্জা লাগে যে কীভাবে পড়লাম আসলে ভাই, প্রেম কীভাবে পড়ে, মানে কেউ সংজ্ঞায়িত করে দিবে বা কেউ নির্ধারণ করে দেবে যে এইভাবে পড়ো, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। মানে এটা ওই যে বলে না, স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে। আমার মনে হয় যে ওরকমই। এখন ক্ষেত্র বিশেষ আলাদা, মানুষ আলাদা, তাদের কথা আমি বলতে পারবো না। তো এখন বিষয়টা হচ্ছে যে সেই প্রেমটাকে আমি কীভাবে সম্পর্কে নিব, সেটা কিন্তু আমার নীতি নৈতিকতা আমার শিক্ষা দিয়ে সেটা কিন্তু গড়াবে। সেখানে যদি আমি কোনো ভুল করি, সেটা দায় কিন্তু আমার নিতে হবে। আর কাউরে ভাই অশ্রদ্ধা করার মানে অধিকার কিন্তু আমার দেয় না। এই জায়গায় কিন্তু কোনো ছাড় নাই। তো কেউ যদি অন্যায় করে থাকে, দুই নৌকা পা দিয়ে চলে, সেটার দায়িত্ব তারা নিতেই হবে, তাই না? আর আগের বাজার সবসময় ভালো, যদিও আমাদের দেশে সেই প্র্যাকটিসটা নাই যে আরেকজনের মনের আসনে বসাই দিলাম, তার সাথে আমি যাব, কিন্তু মানে আগের জন যে আছে তার সাথে যে একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে সেপারেশন বা আলাদা থাকার যে বিষয়গুলো, এগুলো আমাদের দেশে প্র্যাকটিস নেই। পরে যা ঘটার ঘটে এবং আমরা চারপাশে দেখতেছি। তো আমার যেটা মনে হয় যে অপরাধ করে থাকলে, অন্যায় করে থাকলে সেটার শাস্তি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। আর রিলেশনের ক্ষেত্রে না যত্নের কোনো বিকল্প নাই। মানে অনেকে বলে ভালোবেসে বিয়ে করছি, তারপরে কী হলো? আরে ভাই, ভালোবাসা কি মানে বাজার করার জিনিস যে আমি ঘরে এনে বইমে ভরে রাখলাম? এটা তো চর্চার বিষয়। মানে চর্চা, শ্রদ্ধা সব কিছু দিয়ে একটা রিলেশন টিকে, এমনি এমনি টিকে না। সো আর তো আমি ভাই কবিগুরুর মতো হইতে পারবো না। ওই যে বলছে না রবি ঠাকুর যে সে যদি তোমার থাকে তাহলে সে চলে আসবে, আর সে যদি তোমার না থাকে তাহলে জানবে যে সে কোনোদিনই তোমার ছিল না। আমি ভাই এত উদার না।